হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 8 জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এই অধ্যায়ের অলরেডি আমি 9টি পার্ট আপলোড করেছি। আজকে 10 নম্বর পার্টে আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির 1 থেকে 10 পর্যন্ত। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বর প্রশ্ন, 4 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা মাইনাস 2 sin থিটা। এখানে থিটার ভ্যালু আমাকে বের করতে হবে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। প্রথমে আমি সবাইকে বাম দিকে নিয়ে চলে আসি। 4 sin থিটা cos থিটা 2 sin থিটা বাম দিকে আসলে এখানে হয়ে যাবে প্লাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা প্রথম দুটো থেকে 2 sin থিটা কমন নিই, তাহলে 2 cos থিটা প্লাস 1 থাকছে। এখান থেকে মাইনাস 1 কমন নিলে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটা উৎপাদক হচ্ছে 2 cos থিটা প্লাস 1 এবং একটা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিই, হয় 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে cos থিটা বের করলে হবে মাইনাস 1/2। তাহলে মাইনাস 1/2 হচ্ছে cos 120 ডিগ্রির মান, তাহলে cos 120 মানে 2π/3। এবার cos থিটা ইকুয়াল টু cos আলফা যদি হয় তাহলে আমরা জেনারেল সলিউশন জানি, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2π/3। এটা একটা জেনারেল সলিউশন পেলাম। আর এখান থেকে সাইন থিটা বের করলে 1/2 বের হবে। তো 1/2 হচ্ছে সাইন কত ডিগ্রির ভ্যালু? 30 ডিগ্রির ভ্যালু। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হয়ে গেলে জেনারেল সলিউশন থিটা ইকুয়াল টু আমরা জানি n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। এবার আমরা n ইকুয়াল টু প্রথমে এখানে 0 বসাই। n ইকুয়াল টু 0 বসালে থিটা ইকুয়াল টু কী পাবো? প্লাস মাইনাস 2π/3। তাহলে থিটা ইকুয়াল টু হবে 2π/3, কারণ মাইনাস 2π/3 যেটা এটা অগ্রাহ্য। এটা অগ্রাহ্য কারণ এখানে থিটার ভ্যালু মাইনাস আসবে না। তাহলে এটা একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার n এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখবে তোমরা পাই থেকে বড় চলে আসছে, তাহলে আর উত্তর পাচ্ছি না, এখানে একটা পেলাম। এখানে যদি n ইকুয়াল টু 0 বসাই তাহলে থিটা ইকুয়াল টু পাবো π/6, এটা একটা অ্যান্সার। আর n ইকুয়াল টু যদি 1 বসাই থিটা ইকুয়াল টু পাবো পাই মাইনাস π/6, ক্যালকুলেশন করে আসবে 5π/6। এবার n ইকুয়াল টু তোমরা 2 বসিয়ে দেখো, দেখবে অ্যান্সার পায়ের বাইরে চলে যাচ্ছে। তাহলে আমরা তিনটে অ্যান্সার পেলাম, থিটা ইকুয়াল টু 2π/3, π/6 এবং 5π/6। 2 নম্বর প্রশ্ন, 1 প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। এখানে জেনারেল সলিউশন থিটার ভ্যালু দেখাতে হবে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। প্রথমে আমি এটা সাজিয়ে নিই, 2 sin থিটা cos থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস cos থিটা আর প্লাস 1টা আমি ডান দিকে লিখলাম ইকুয়াল টু 0। এবার এখান থেকে কমন নিই, 2 sin থিটা কমন, তাহলে থাকলো cos থিটা মাইনাস 1। এখান থেকে মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটা উৎপাদক পেলাম cos থিটা মাইনাস 1 এবং আরেকটা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিই, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে cos থিটা ইকুয়াল টু আমরা পেলাম 1। এবার cos থিটা ইকুয়াল টু 1 হলে জেনারেল সলিউশন জানি থিটা ইকুয়াল টু 2n পাই। এখান থেকে sin থিটা সমান পাবো 1/2। 1/2 মানে হচ্ছে sin π/6। তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা হওয়া মানে জেনারেল সলিউশন থিটা ইকুয়াল টু
n pi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n pi বাই 6 n বিলংস ইন্টিজার নাম্বার। আচ্ছা, এবার ভ্যালুগুলো আমরা বের করি। এখানে দেখো n ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো, 0 ডিগ্রি পাবো। n ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো, 2 পাই বসাবো। 2 পাই মানে কি 360 ডিগ্রি, এরপর 2 বসালে কিন্তু বড় হয়ে যাবে, তার মানে এখানে দুটো অ্যান্সার পেলাম। এখানে n ইকুয়াল টু যদি 0 বসাই থিটা ইকুয়াল টু পাবো পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। এখানে থিটা ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে n ইকুয়াল টু 1 বসাই থিটা ইকুয়াল টু পাবো পাই, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস পাই বাই 6। ক্যালকুলেশন করলে 5 পাই বাই 6, পায়ের মান বসালে এটা হয়ে যাবে 150 ডিগ্রি, আর এটা হয়ে যাচ্ছে তোমার 360 ডিগ্রি। এরপরে যদি আমরা n ইকুয়াল টু 2 বসাই তাহলে কিন্তু তার ভ্যালুটা 360 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। তাহলে চারটা জেনারেল সলিউশন পেলাম, একটা 0 ডিগ্রি, একটা 360 ডিগ্রি, একটা 30 ডিগ্রি এবং একটা 150 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, 1 মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 0। প্রথমে আমি কট থিটাকে ভেঙে দিই, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা, এটাকে ভাঙলে হবে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 0। এবার এটা লসাগু করে দিলে এখানে কি হবে, সাইন থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, আর এখানে থাকবে শুধু প্লাস কস থিটা, আর নিচের যে সাইন থিটা লসাগুটা ডান দিকে গুণ হয়ে 0 হয়ে গেল। এবার প্রথম দুটো থেকে সাইন থিটা কমন নিই, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা পাবো। এখান থেকে কস থিটা কমন নিই, প্লাস কস থিটা কমন নিই, এটাকে এখানে ভাবি, এটাকে এখানে ভাবি, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা থাকছে ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা এটা একটা উৎপাদক পেলাম, আর সাইন থিটা প্লাস কস থিটা এটা একটা উৎপাদক পেলাম। তাহলে এবার আলাদা করে দিই, হয় 1 মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু 0, অথবা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 0। এখান থেকে যদি সাইন থিটা বের করি তাহলে পাবো 1/2, মানে সাইন কত, পাই বাই 6। তাহলে জেনারেল সলিউশন এখান থেকে পাবো থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6, n বিলংস ইন্টিজার নাম্বার। আর এখান থেকে যদি আমরা cos থিটার ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস cos থিটা, তারপর নিচে নামিয়ে দিলে এটা হয়ে যাবে tan থিটা ইকুয়াল টু -1। -1 মানে আমরা পাবো tan মাইনাস পাই বাই 4। তাহলে অতএব জেনারেল সলিউশন থিটা ইকুয়াল টু n পাই মাইনাস পাই বাই 4, n বিলংস ইন্টিজার নাম্বার। এবার এখানে n ইকুয়াল টু 0 বসাও, তাহলে থিটা ইকুয়াল টু কি পাবো, শুধু পাই বাই 6, একটা উত্তর হয়ে গেল। n ইকুয়াল টু 1 বসাও, থিটা ইকুয়াল টু কি পাবো, পাই মাইনাস পাই বাই 6, মানে 5 পাই বাই 6 পাবো, এটা একটা হয়ে গেল। এখানে n ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে মাইনাস পাই বাই 4, যেটা অগ্রাহ্য হয়ে যাবে, দরকার নাই, আমি n ইকুয়াল টু 1 বসালাম, তাহলে থিটা ইকুয়াল টু এখানে হবে পাই মাইনাস পাই বাই 4, ক্যালকুলেশন করে 3 পাই বাই 4, এটা একটা আনসার পেলাম। n ইকুয়াল টু যখন 2 বসাবো তখন থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই বাই 4, ক্যালকুলেশন করে 7 পাই বাই 4। তাহলে আমরা জেনারেল সলিউশন পেলাম চারটা। এরপরে যদি 3 বসাই তাহলে 2 পাই থেকে বড় হয়ে যাবে। একটা পেলাম পাই বাই 6, একটা 5 পাই বাই 6, একটা 3 পাই বাই 4, 7 পাই বাই 4। 4 নম্বর প্রশ্ন, tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু 0। tan 3x কে আমি এভাবে লিখতে পারি যে tan x প্লাস 2x, তাহলে tan a প্লাস b এর ফর্মুলা এখানে ফেলে দেব, তাহলে tan x প্লাস tan 2x, এটাকে ফর্মুলা ফেলি tan a প্লাস না tan a প্লাস b এর, তাহলে tan a মানে tan x প্লাস tan 2x মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, মানে tan x হবে ডট tan 2x ইকুয়াল টু 0। তাহলে এটা থাক tan x প্লাস tan 2x
এখানেও আছে, এখানেও tan x প্লাস tan 2x আছে, কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে 1 প্লাস 1 বাই 1 মাইনাস tan x ডট tan 2x ইকুয়াল টু 0। তাহলে এটা যা আছে লিখি, tan x প্লাস tan 2x, এটা লসাগু করি, লসাগু করে গুণ করলে 1 মাইনাস tan x tan 2x প্লাস 1 হবে, আর নিচে লসাগুটা বসিয়ে দিই 1 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু 0। এবার এটা আমি কোণে গুণ করে 0 বসিয়ে দিতে পারি, এটা শুধু রাখি, তাহলে এটা হবে tan x প্লাস tan 2x, এটা হচ্ছে 1 1 মানে 2 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু 0, কারণ নিচেরটা কোণাগুণি গুণ করে দিলাম। আবার লিখি tan x প্লাস tan 2x, এখানে এই যে tan 2x এর ফর্মুলা ফেলি, তাহলে 2 মাইনাস tan x tan 2x এর ফর্মুলা হচ্ছে কি 2 tan x বাই 1 মাইনাস tan স্কয়ার x, ফর্মুলা ফেলে দিলাম। আবার এটা লসাগু করি, এটা tan x এখানে গুণ হয়ে 2 tan স্কয়ার x হয়ে গেছে, tan x প্লাস tan 2x, এটা লসাগু করলে আবার লসাগু করি 1 মাইনাস tan স্কয়ার x, লসাগু গুণ করলে 2 মাইনাস 2 tan স্কয়ার x, আর এটা হবে মাইনাস 2 tan স্কয়ার x ইকুয়াল টু 0। আবার এটা কোণাগুণি গুণ করে 0 করে দিলাম, তাহলে থাকলো tan x প্লাস tan 2x, আর এখানে থাকলো 2 মাইনাস 4 tan স্কয়ার x ইকুয়াল টু 0। এবার আলাদা করে দিই, হয় tan x প্লাস tan 2x ইকুয়াল টু 0, অথবা 2 মাইনাস 4 tan স্কয়ার x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan 2x ইকুয়াল টু মাইনাস tan x। তাহলে মাইনাস tan x কে আমরা ভিতরে করলে এরকম হয়ে যাবে যে tan মাইনাস x, তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা ফর্মুলা হলে আমরা জেনারেল সলিউশন 2x সমান লিখতে পারি n পাই মাইনাস x, এক্সটা বাম দিকে নিয়ে এসে ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু পাবো n পাই বাই 3, যেখানে n বিলংস ইন্টিজার নাম্বার। একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। এখানে চলে আসি, এখানে tan স্কয়ার x সমান আমরা পাবো 1/2, তাহলে tan x ইকুয়াল টু পাবো কত, প্লাস মাইনাস 1/√2। তাহলে এই 1/√2 কে আমি ধরে নিই tan আলফা, ধরে নিলাম tan x ইকুয়াল টু প্লাস মাইনাস tan আলফা। এখানে লিখে দেবো আমরা যে ধরি 1/√2 ইকুয়াল টু tan আলফা। এবার ক্যালকুলেশনটা আমি এখানে করছি, তাহলে tan x ইকুয়াল টু প্লাস মাইনাসটা ভিতরে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস মাইনাস আলফা। তাহলে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে আমরা জেনারেল সলিউশন লিখতে পারি n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে tan আলফা ইকুয়াল টু 1/√2 এবং n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে এখানে আমরা দুটো জেনারেল সলিউশন পেলাম, একটা হচ্ছে n পাই বাই 3 আর একটা হচ্ছে n পাই প্লাস মাইনাস আলফা। 5 নম্বর প্রশ্ন, tan x প্লাস tan 2x প্লাস tan 3x ইকুয়াল টু tan x tan 2x tan 3x। আমি tan 3x টাকে ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে এটা হবে tan x প্লাস tan 2x ইকুয়াল টু মাইনাস tan 3x প্লাস tan x tan 2x tan 3x। tan x প্লাস tan 2x ইকুয়াল টু, এখান থেকে মাইনাস tan 3x কমন নিলাম, তাহলে 1 মাইনাস থাকবে tan x tan 2x। এবার এই 1 মাইনাস tan x tan 2x টা নিচে নামিয়ে দিই, তাহলে হয়ে যাবে tan x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan x tan 2x ইকুয়াল টু থাকছে মাইনাস tan 3x।
দেখো এটা একটা ফর্মুলা চলে এসেছে যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, মানে tan a প্লাস b এর ফর্মুলা, a হচ্ছে এখানে x, b হচ্ছে 2x ইকুয়াল টু মাইনাস tan 3x। এটাও যোগ করলে tan 3x হচ্ছে, আর ওদিক থেকে নিয়ে চলে আসলে প্লাস tan 3x ইকুয়াল টু 0। তাহলে আমরা যোগ করলে 2 tan 3x হবে, 2 নিচে চলে গেলে 0, মানে tan 3x ইকুয়াল টু আমরা পাবো 0। তাহলে tan থিটা ইকুয়াল টু 0 হলে আমরা জেনারেল সলিউশন থিটা ইকুয়াল টু যদি n পাই, তাহলে এখানে থিটা হচ্ছে 3x ইকুয়াল টু n পাই। তাহলে x ইকুয়াল টু পেলাম n পাই বাই 3, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে এখানে জেনারেল সলিউশন হচ্ছে n পাই বাই 3। 6 নম্বর প্রশ্ন, tan 3 থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 tan 2 থিটা। তাহলে দেখো tan 3 থিটার প্রথমে আমি ফর্মুলা ফেলে দিই, সেটা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এটা হচ্ছে শুধু tan 3 থিটার ফর্মুলা, প্লাস tan থিটা রেখে দিলাম। এখানে 2 tan 2 থিটার ফর্মুলা যদি বসাই, তাহলে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা। এবার এটাকে আমি বাম দিকে নিয়ে চলে আসবো, আর এটা লসাগু করে দিই, তাহলে হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা প্লাস, এটা গুণ করলে হবে tan থিটা মাইনাস 3 tan কিউব থিটা, আর এটা বাম দিকে আনলে হবে 4 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এবার এটা হিসাব করে নিই, 4 tan থিটা, এটা হিসাব করলে হবে মাইনাস 4 tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। উপর থেকে আমি 4 tan থিটা কমন নিয়ে নিই, তাহলে 4 tan থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা মাইনাস, এখানে থাকবে 1 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা লসাগু করে নিই, তাহলে 4 tan থিটা লসাগু করলে নিচের দুটোই লসাগুতে বসিয়ে দিলাম, তাহলে এখানে গুণ করে দিলে দেখো এটা এটা একই যেহেতু, তো 1 মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার আসছে, তো হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিই, এক হবে মাইনাস 2 tan স্কোয়ার থিটা প্লাস tan 4 থিটা, এটা হবে মাইনাস, এখানে 1 এর সঙ্গে গুণ করলে মাইনাস 1 প্লাস 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। নিচে লসাগু কোণাকুণি 0 হয়ে গেল, তাহলে এখানে থাকলো 4 tan থিটা ডট, এখানে ক্যালকুলেশন করলে মাইনাস 1 প্লাস 1 কেটে দিলাম, এখানে 3 tan স্কোয়ার থিটা থেকে 2 tan স্কোয়ার থিটা বাদ, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস tan 4 থিটা থাকলো ইকুয়াল টু 0। তাহলে 4 tan থিটা, আর এখান থেকে tan স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে পেলাম 4 tan কিউব থিটা ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। অতএব দেখো এখান থেকে লিখছি 4 tan কিউব থিটা ইকুয়াল টু 0, কিন্তু 1 প্লাস tan স্কোয়ার থিটা এটা নট ইকুয়াল টু 0। কেন নট ইকুয়াল টু 0 লিখলাম পরে আসছি, এখান থেকে আগে সলিউশনটা বের করে নিই। তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু কী পাবো, 0ই পাবো। তাহলে লিখি অতএব tan থিটা ইকুয়াল টু 0। তো tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু জেনারেল সলিউশন n পাই, n বিলংস ইন্টিজার নাম্বার। এবার এটা আমি বুঝিয়ে দিই, এখানে দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 0 হতো, তাহলে tan থিটা সমান আমরা পেতাম রুট ওভার মাইনাস 1। এই রুট ওভার মাইনাস 1 মানে হচ্ছে i, এই আইটা হচ্ছে জটিল রাশি, তার মানে কি বাস্তব ভ্যালু আসছে না, সেই জন্য এটা 0 ধরা যাচ্ছে না। এই যুক্তিটাই তোমরা দিবে, তাহলে আমরা এখানে জেনারেল সলিউশন শুধু পেলাম থিটা ইকুয়াল টু n পাই। 7 নম্বর প্রশ্ন, সাইন
2 থিটা tan থিটা প্লাস 1 ইকুয়াল টু sin 2 থিটা প্লাস tan থিটা, বাম দিকে নিয়ে চলে আসছি সবাইকে। তাহলে sin 2 থিটা tan থিটা মাইনাস sin 2 থিটা মাইনাস tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমি প্রথমে sin 2 থিটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো tan থিটা মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে থাকলো tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে উৎপাদক দুটো লিখে দিই, tan থিটা মাইনাস 1 sin 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় tan থিটা ইকুয়াল টু tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা sin 2 থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি tan থিটা বের করলে 1 আসলো, 1 মানে কি tan পাই বাই 4। তাহলে এখান থেকে জেনারেল সলিউশন হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, n বিলংস ইন্টিজার নাম্বার। এখান থেকে যদি বের করি তাহলে sin 2 থিটা ইকুয়াল টু কি পাবো 1, মানে sin পাই বাই 2। তাহলে জেনারেল সলিউশন 2 থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4। এই দুইটা নিচে নামিয়ে দিলাম, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে আমরা দুটো জেনারেল সলিউশন পেলাম, একটা হচ্ছে n পাই প্লাস পাই বাই 4, একটা হচ্ছে n পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 4। 8-এর 1 নম্বর প্রশ্ন, cos কিউব থিটা sin 3 থিটা প্লাস sin কিউব থিটা cos 3 থিটা ইকুয়াল টু 3/4। আমি এই 4টা কোনাকুনি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 4 cos কিউব থিটা sin 3 থিটা প্লাস 4 sin কিউব থিটা cos 3 থিটা ইকুয়াল টু 3। এবার দেখো 4 cos কিউব থিটা সমান আমরা ফর্মুলা লিখতে পারি cos 3 থিটা প্লাস 3 cos থিটা। এগুলো আগের চ্যাপ্টারের ফর্মুলা তোমরা দেখে নেবে। sin 3 থিটা রেখে দিলাম, আর 4 sin কিউব থিটার ফর্মুলাটা হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা বাইরে cos 3 থিটা ইকুয়াল টু 3। এবার আমরা sin 3 থিটা গুণ করে দিই, তাহলে এটা হবে cos 3 থিটা sin 3 থিটা প্লাস 3 cos থিটা sin 3 থিটা। এখানে এটা গুণ করে দিই, তাহলে 3 sin থিটা cos 3 থিটা মাইনাস sin 3 থিটা cos 3 থিটা ইকুয়াল টু 3। এবার দেখো এটা মাইনাস প্লাস কেটে দিলাম, এটুকু থাকলো। এখান থেকে 3 কমন নেওয়ার পর দেখবে sin a cos b প্লাস cos a sin b, তার মানে ফর্মুলাটা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা হয়ে যাবে, মানে 3 থিটা প্লাস থিটা ইকুয়াল টু ডান দিকে 3। তাহলে 3 3 কেটে দিলে থাকছে sin 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে sin 4 থিটা ইকুয়াল টু 1 হলে আমরা জেনারেল সলিউশন জানি 4n প্লাস 1 পাই বাই 2। 4টা নিচে নামিয়ে দিই, তাহলে থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 8। এটা গুণ করে দিলে হবে n পাই বাই 2 প্লাস পাই বাই 8, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে জেনারেল সলিউশন পেয়ে গেলাম n পাই বাই 2 প্লাস পাই বাই 8। 8-এর 2 নম্বর প্রশ্ন, cos 3x cos কিউব x প্লাস sin 3x sin কিউব x ইকুয়াল টু 0। তো প্রথমে আমি 4 ধরে নেব, 4 cos কিউব নিয়ে এখানে মানগুলো বসাবো। তাহলে দেখো এখানে 4 আমি বাম দিকে ধরে নিতে পারি, 4 cos কিউব x cos 3x পাশে লিখলাম, 4 sin কিউব x sin 3x পাশে লিখলাম ইকুয়াল টু 0। এবার দেখো 4 cos কিউব x এর ভ্যালু বসাবো। এখানে আমি cos 3 থিটার ফর্মুলা জানি, 4 cos কিউব x 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখান থেকে এই 4 cos কিউব থিটার ফর্মুলাটা বসাবো আমরা। তাহলে আমরা পাবো cos 3x প্লাস 3 cos x, বাইরে থাকছে cos 3x। এখানে 4 sin কিউব x এর ফর্মুলা যদি বসাই এখান থেকে, তাহলে আমরা পাবো 3 sin x মাইনাস sin 3x
বাইরে থাকছে সাইন 3x ইকুয়াল টু 0। এবার গুণ করে দিই আমরা, তাহলে এটা পাবো cos স্কোয়ার 3x প্লাস 3 cos x cos 3x প্লাস এটা গুণ করে দিই 3 sin x sin 3x মাইনাস sin স্কোয়ার 3x ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা 3টা কমন নিলেই দেখবে cos a cos b প্লাস sin a sin b মানে 3 cos a মাইনাস b মানে 3x মাইনাস x এর ফর্মুলা এটা এটুকু। আর এখানে দেখো cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মানে এটা হয়ে যাবে cos 2x এর ফর্মুলা মানে 2.x মানে হচ্ছে এখানে 3x ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটা পেয়ে যাচ্ছে 3 cos 2x আর এটা হচ্ছে cos, এইভাবে সাজিয়ে নিতে পারি, 3টা আগে নিলাম আর 2xটা পরে। তাহলে দেখো cos 3 এটাকে থিটা যদি ভাবি তাহলে cos 3 থিটার ফর্মুলা আবার বসিয়ে দিই, তাহলে সামনে যা আছে লিখি 3 cos 2x প্লাস 4 cos কিউব এটা থিটা মাইনাস 3 cos থিটা মানে এখানে 2x ইকুয়াল টু 0। দেখো এটা কেটে দিলাম, তাহলে থাকলো 4 cos কিউব 2x ইকুয়াল টু 0। তাহলে cos 2x ইকুয়াল টু কি পাবো? 0 পাবো। তাহলে cos 2x ইকুয়াল টু 0 হলে জেনারেল সলিউশন পাবো আমরা 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে x ইকুয়াল টু পাবো 2n প্লাস 1 পাই বাই 4, n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে আমার জেনারেল সলিউশন হচ্ছে এখানে 2n প্লাস 1 পাই বাই 4। 9 নম্বর প্রশ্ন, 5 cos থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে tan 68 ডিগ্রি আর 12 মিনিট ইকুয়াল টু 5/2। তাহলে এখানে tan এটাকে থিটায় যদি ভাবি তাহলে tan মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি, মানে 5টা যদি লম্ব হয় তাহলে ভূমি হচ্ছে 2, তাহলে অতিভুজ আমরা যদি করি তাহলে পাবো আমরা √29। তাহলে এখান থেকে যদি আমরা দেখো তার মানে √29 দিয়ে উভয় পক্ষে গুণ করব এইভাবে 5/√29, এর আগে এই অঙ্কগুলো করেছি এইভাবে কত দিয়ে গুণ করতে হয় 2/√29 sin থিটা ইকুয়াল টু 2/√29। এবার এখানে দেখো 5/√29 তাহলে তার মানে কি লম্ব বাই অতিভুজ মানে কত হবে sin হয়ে যাবে, তাহলে 5/√29 মানে হচ্ছে sin চলে আসছে। তাহলে অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম আলফা, তাহলে এটা sin আলফা ভেবে নিলাম। তাহলে অতএব sin আলফা cos থিটা, তাহলে এখানে অ্যাঙ্গেলটা আলফা না, এখানে বলা আছে আমরা অ্যাঙ্গেলটা 68 ডিগ্রি লেখাটাই ভালো হবে, 68 ডিগ্রি 12 মিনিট প্লাস এখানে হবে 2/√29 মানে ভূমি বাই অতিভুজ মানে এটা cos চলে আসছে, তার মানে cos 68 ডিগ্রি 12 মিনিট sin থিটা এটাও cos 68 ডিগ্রি 12 মিনিট। এবার ক্যালকুলেশন করি, তাহলে এটা চলে আসছে sin a প্লাস বি এর ফর্মুলা মানে 68 ডিগ্রি 12 মিনিট প্লাস থিটা, হ্যাঁ এটুকুর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। আর ডান দিকে cos 68 12 মিনিট আছে, তো এটাকে আমি যদি সাইন করে দিই তাহলে এটা হয়ে যাবে sin π/2 মাইনাস 68 ডিগ্রি 12 মিনিট। এবার sin থিটা ইকুয়াল টু sin আলফা, তাহলে জেনারেল সলিউশন এটা হচ্ছে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/2 মাইনাস 68 ডিগ্রি 12 মিনিট। এবার এখান থেকে থিটা বের করলে এটা ডান দিকে নিয়ে চলে যায়, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n। এখানে দেখো 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 21 ডিগ্রি 48 মিনিট। এই বিয়োগটা যদি তোমরা বুঝতে না পারো 90 ডিগ্রি থেকে এত বিয়োগ করে কিভাবে আসলো, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে বিয়োগটা বুঝতে পারিনি, আমি পরের এপিসোডে বুঝিয়ে দেবো। আর এটা বাম দিকে গেলে 68 ডিগ্রি 12 মিনিট। তাহলে এটাই হচ্ছে আমার কাছে জেনারেল সলিউশন, n বিলংস ইন্টিজার নাম্বার। জেনারেল সলিউশন হচ্ছে এটা। 10 নম্বর প্রশ্ন, 4 cos x প্লাস 5 sin x ইকুয়াল টু 5 দেওয়া আছে tan, এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 51 ডিগ্রি 21 মিনিট। তাহলে এটা 5
লম্ব ভূমি 4, তাহলে অতিভুজ কত হবে? 5 5 25, 4 4 16 মানে 41। তাহলে এখানে 4/41 √41 cos x প্লাস 5/√41 sin x ইকুয়াল টু 5/√41। আচ্ছা, এবার 4/√41 মানে ভূমি বাই অতিভুজ মানে cos হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে cos, অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 51 ডিগ্রি 21 মিনিট cos x প্লাস এটা তাহলে হয়ে যাবে sin 51 ডিগ্রি 21 মিনিট ইকুয়াল টু এটাও হবে sin 51 ডিগ্রি 21 মিনিট। এখানে sin x টা ছুটে গেছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি দেখো cos a cos b প্লাস sin a sin b ফর্মুলা, তাহলে এটা হচ্ছে cos x মাইনাস 21 মিনিট, এটার ফর্মুলা পেলাম, মানে cos a মাইনাস b এর ফর্মুলা ইকুয়াল টু এটাকে cos করে দিলে কত হবে? 90 মাইনাস 51 ডিগ্রি 21 মিনিট। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে জেনারেল সলিউশন আমরা কি জানি? x মাইনাস 51 ডিগ্রি 21 মিনিট ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, মানে এখানে 2 পাই মাইনাস 51 ডিগ্রি 21 মিনিট। এবার একবার প্লাস একবার মাইনাস ধরে নিই, অতএব x মাইনাস ইকুয়াল টু 2n পাই প্লাস π/2 মাইনাস 51 ডিগ্রি 21 মিনিট। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে x ইকুয়াল টু পাচ্ছি কি 2n পাই প্লাস π/2, এটা একটা জেনারেল সলিউশন পেয়ে যাচ্ছে। আর যখন মাইনাস ধরছি তখন ডান দিকে করছি, x মাইনাস 51 ডিগ্রি 21 মিনিট ইকুয়াল টু 2n পাই মাইনাস π/2, তাহলে এটা প্লাস হয়ে যাবে 51 ডিগ্রি 21 মিনিট। এখান থেকে বাম দিক থেকে 51 ডিগ্রি 21 মিনিট ডান দিকে নিয়ে যায়, তাহলে x ইকুয়াল টু দেখো 2n পাই মাইনাস π/2 প্লাস ডান দিকে গেলে এটা কত হবে? 102 ডিগ্রি 42 মিনিট। এবার এখানে দেখো 2n পাই 102 ডিগ্রি 42 মিনিট থেকে 90 ডিগ্রি বাদ, তাহলে থাকবে 12 ডিগ্রি 42 মিনিট। n বিলংস ইন্টিজার নাম্বার। তাহলে এখানে জেনারেল সলিউশন পেয়ে গেলাম দুটো, একটা 2n প্লাস π/4 না 2, আর একটা হচ্ছে 2n পাই প্লাস 12 ডিগ্রি 42 মিনিট। এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী 43 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, কারণ এর আগের এপিসোডে সেখানে একটু ভুল করেছি। সেটা দেখো 2 sin x প্লাস sin y, এখানে যখন আমরা ফর্মুলা ফেলেছি sin a প্লাস sin b, তখন সেই ফর্মুলায় কি আছে? একটা 2, এবং এই সামনে দুইটা আমার ছুটে গেছে, সেখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে। সেই অঙ্কটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে। তাহলে 2 2 এটা হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 4, আর তাহলে এখানে যদি 4 হয় তাহলে এটা হয়ে যাবে 4। এই 4টা ভুল আছে, মানে 4টা লাইনে ভুল আছে। এই অঙ্কটা তোমরা আগের এপিসোডে অবশ্যই দেখে নেবে, নিয়ে অঙ্কটা করবে, বাকিগুলো সব ঠিক আছে। আজকে এই পর্যন্ত আলোচনা, বাকিগুলো পরের এপিসোডে আলোচনা করা হবে। দেখতে থাকো, ভালো থাকো।